বেড়ি শয়তান মার্কা বেড়ি, তুই কি মনে করছিস আমার বাপ কি ফকির? আমি কি ফকিরের মাইয়া? আমার বাপের দিয়ে এখনই 5টা গরু আনামু। আপনি হচ্ছে কি আমার শ্বশুর, আপনি এমন আচরণ করতেছেন মনে হইতেছে কি আপনি আমার বোনের জামাই। তো তোর বোন থাকলে একটা দিয়া দে। কই দিয়ে দিতেছেন আমারে? দূর বেটা হাট বেটা গরু আনলাম যা লাগাই দাও। এদিকে আয় শোন। কি বনে কিছু বলবা? হ্যাঁ কি বলবা? আপনার একটা কথা বলি, আপনি জন্ম দিয়েছেন, আপনি কর্ম করছেন, এটা আপনার দায়িত্ব। এখন পোলা বিয়া করছে, এখন সম্পূর্ণ দায়িত্ব। কোরবানির হাটে যাবো গরু কিনতে আসো। তা গরু কিনতে যাবেন, সমস্যা কি? আসছেন রেস্ট করেন, Rest কথা কথা বলি। আপনার মাথায় সমস্যা আছে কিনা নাই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মাথায় গায়ে দিলি কে? আরে কি শুরু করছে? মাথায় হাত দিলি কে? কি ভাবছো? আম্মা দরজাটা লাগাই দাও। এদিকে আয় শোন। কি বনে কিছু বলবা? হ্যাঁ কি বলবা? এই যে তুই টাকা তো কম কামাইতেছস না, অনেক টাকা কামাইতেছস। আমাদের তো চাহিদার থেকে ওরা বেশি ইনকাম করতেছস। তাইলে এখন তুই একটা কুরবানি দিতে পারস না, একটা গরুই না? কুরবানি আসলে কি দিব না, সামনে সমস্যা নাই। আর দুই তিন সামনে কি আমি বাঁচবো না মরমো হেরা কি কোনো ঠিক ঠিকানা আছে? হ্যাঁ, তোরা আজকে কয়েক বছর ধরে কইতাছি যে রাব্বিল একটা কুরবানি দে, রাব্বিল একটা কুরবানি দে। কি লেগা তুই দেস না? হ্যাঁ, তুই তো অনেক টাকা কামাস, মাসে দুনিয়ার টাকা কামাস, তাহলে কি লেগা দেস না? দিব না, সময় তো গেছে কেন না? না সময় গেছে কামাস না এটি বুঝতে চাই না। ওই সামনে আগামী বছর তুই এই কথা কইছিলি, আর এই কথা শুনতে আমি রাজি না। অন আমার কথা হন, তুই এবছর কুরবানি দিবি, শেষ। আমার বউ বলতেছে কুরবানি দেওয়ার জন্য, আসলে আমি বুঝতেছি না কুরবানিটা আসলে দিব কি দিব না, দিব কি দিব না। দিব কি দিব না, দিব কি দিব না, দিব কি দিব না। তোর তো হেডি এত কল্পনা করা লাভ নাই, এত মনের লাগে যুদ্ধ করার তো দরকার নেই। তুই টাকা কামাইতেছস দুই হাতে, তুই কুরবানি দিবি, তুই ভিক্ষা দিবি, তুই সাদা দিবি, তুই আল্লাহর রাস্তা ফেরত দিবি, সবই দিবি। আচ্ছা ঠিক আছে, আমি আমার শ্বশুর লগে কথা বলে লই, তারপর দেখি উনি কি বলে। শ্বশুরের লাগে কথা কইতে হইব কুরবানি দিলে? হায় 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 রে, আমার জীবনের প্রথম এই পোলা তরেই দেখলাম যে শ্বশুরের তা অনুমতি লয় আয় যে কুরবানি দিমু কিনা। আমি তোর এত কষ্ট করে মানুষ করলাম, আমি তোর 10 মাস পেটে রাখলাম, আমার কাছে জিগাবি তুই? আমার কাছে না জিগাবি তুই তোর শ্বশুরের কাছে জিগাবি কি? কসুর মাথা না বালদা? যাও ভিতরে যাও। ভিতরে যাবো না, তুই কুরবানি দিবি এটা কয়ে যা। আচ্ছা আমি তো দেখবো, অফিসতে আইসা লই। আমি না দেখবো বুঝি না, আর কিছুদিন আছে কুরবানির বাকি। আমি আমার বউয়ের সাথে কথা বলে লই, তারপরে বউর সাথে কোনো কথা কওয়া লাগবো না। আমি বাচ্চা আছি, আমি এখনো মরে যাই নাই। আমার সাথে কথা কর। অফিসতে আইসা লই। তার অফিসে পরে যাওয়া লাগবো সর। এই টাকা কামাইয়া কোনো লাভ নাই, এই লাখ লাখ টাকা ইনকাম করে কোনো লাভ নাই। তুই একটা ইনকাম করে তো কোনো লাভ নাই। তুই একটা ভিক্ষুককে ভিক্ষা দাস না, তুই আল্লাহর রাস্তা ফেরত দাস না, তুই কুরবানি দাস না, তুই যাকাত দাস না, তুই কিছু দাস না। তোর তো এই আপনার এই ডায়লগ বন্ধ হইছে, একদম চুপ থাকেন। তোমার আয় বসে দারোগা। চুপ থাকো না পাল। আপনি না অনেক কথা বলেন বুঝছেন। তোমাকে যে বলছিলাম যে আমাদের বাড়িতে কুরবানি দিব, টাকা পয়সা সব ম্যানেজ করছো কে বুঝছেন? তোমাকে আজ কুরবানি দিব? কে কি রে? আমি জন্ম দিয়েছি কি আরেক বাড়ির বাসায় যায় কুরবানি দেওয়ার লাগিয়া? হ্যাঁ, তোর এত বড় করছি, শিক্ষিত বানাইছি, চাকরিজীবী বানাইছি কি? এটা আপনার দায়িত্ব ছিল, একদম চুপ। দেখছস, কুরবানি দিব আমগো বাড়ি, আমার বাপের বাড়ি। তোমার বাপে আর তোমার মাকে জন্ম দিয়েছে আমার পোলারে। আপনি শুনার একটা কথা বলি, আপনি জন্ম দিয়েছেন, আপনি কর্ম করছেন, এটা আপনার দায়িত্ব। এখন পোলা বিয়া করছে, এখন সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমরা যা বলবো তাই করবো, কোনো কথা বলতে পারবেন না, একদম চুপ। বাসার মধ্যে বেশি কথা বলবেন, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিব, গাড্ডা ধরে লাত্তি মেরে বাসা থেকে বাইর করে দিব একবার। হুনছস হুনছস, তোর বড় কত বড় সাহস? এই চুপ মহিলা, কার 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 থেকে বাসার মধ্যে একটা শব্দ করবেন, আপনারা বলে দিলাম। আরে কুরবানি দেওয়ার সময় হলো তো আমি কুরবানি দিমই, এত চিল্লাচিল্লির কি আছে? তোমার সমস্যা কি? হ্যাঁ, এই মহিলা তোমার লাগে 1 ঘন্টা ধরে করতেছে, তুমি কোনো কথা বলতেছো না, কারণ কি? আমার ছেলে, আমি তো কেরকে করবো। যা বলবো আমার কথাই শেষ কথা, তোর মার কোনো কথাই বাসায় চলবো না। হইছে তো, আমি দেখতাছি বিষয়টা কি করা যায়। আমি তো তখন ঘর থেকে সবই শুনছি, মার আঁচলের নিচে ঢুকে বয়ে রয়েছে, একটা শব্দ করছে যতক্ষণ, তাহলে কি আমি এখানে আসতাম? কোনো শব্দ করছিলি এতক্ষণ, তাহলে কি আমার এখানে আসা লাগে? আমার পোলা তোমার মতন না, তো বেতপ না। আপনার খুব ভদ্র, খুব ভদ্র আপনার ভদ্রতা কোনা কোনায় ভরা। বাল কিসে গায়ে হাত তুলতেছে কেন ওনার? তো তোমার কি জলে? হ্যাঁ, তোমার কি জলে? জলে গায়ে হাত তো তুলি নাই।
বেশি কথা কইলে আসলে লাত্তি মেরা বাসার থেকে বাইর করে দিব আমার। দেখো অতিরিক্ত কোনো কিছু ভালো না কিন্তু। তোমরা যা করতেছো এগুলা কি খুবই ভালো কাজ? হ্যাঁ, এতক্ষণ ধরে যে ভালো মতো বুঝাইয়া বলছি যে দেখো কুরবানি কিন্তু এবার আমার বাপের বাড়ি দিমু, আমার বাপের বাড়ি দিমু, আমার বাপের বাড়ি দিমু, এটা কি কানে ঢুকে না? এরা এটা কি কানে ঢুকে না? কানে কি ফুটো নাই? এক কাজ কর কর, আমাকে বাড়িতে একটা কুরবানি দে, একটা গরু আন না, আর আমাকে বাড়িতে একটা ছাগল নিয়ে দিয়ে আইস। বুঝলাম না আপনি এত কথা কন কে? আপনি এত কথা কন কে? হ্যাঁ, এই বাড়িতে ছাগল দিব কেন? হ্যাঁ, আপনার কি জোলা বড়ে না? ওই বাড়িতে কুরবানি দিলে কি আপনার লাগে কি মাংস পাঠানো হইব না? না আপনি না খাইয়ে থাকবেন? আর আপনার মা একলা মানুষ, আপনারা তো খাওয়া লাগবে কে? 2 দিন পরে থাকবেন মইরা ভেটকায়া, আপনারা তো খাওয়া লাগে কে? উদয় কি ডায়াবেটিস বাড়ে? উদয় কি হাই প্রেসার হয়? কুরবানি কি মানুষ খাওয়ার লেগে দেয় বৌমা? হ্যাঁ, কি মানুষ খাওয়ার লেগে দেয়? হ্যাঁ, না গরিব দুঃখী লেগে দেয়? ওরে আল্লাহ রে, আপনার গরিব দুঃখীর চিন্তা করা লাগবে না। আপনি আপনার চিন্তা করেন, আপনি পান না কেন? গরিব দুঃখীর চিন্তার খবর লইছে। কি শুধু এত টাকা পয়সা খরচ করে কি গরিব গুলোকে কুরবানি দিম নাকি? আর খায়া কাজ নাই? আপনার কি মনে হয় লাখ লাখ টাকা খরচ করে কি গরিব দুঃখী গুলোকে কুরবানি দিম নাকি? আমার আর খায়া দেয়া কাজ নাই? আমার দামের এত কষ্টের টাকা কি মানুষের খাওয়ামু? হ্যাঁ, আপনি তো এই মোটা মাথা, খালি মোটা বুদ্ধি। কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে বৌমা তোমার মতো লাপুর লুপুর করে, বুঝছো না? কিছু কিছু বড় লোক আছে খালি কুরবানি দেয় ফ্রিজ ভরার লাগিয়া, তুমি এরকমই পড়ো। এত বড় কথা আমাকে বেড়ি, শয়তান মার্কা বেড়ি। তুই কি মনে করছিস আমার বাপ কি ফকির? আমি কি ফকিরের মাইয়া? আমার বাপের দিয়ে এখনই 5টা গরু আনামো, এখনই। তোমার বাপের টাকা না, এটা আমার পুরো টাকা, এমনি কইতাছো যুদ্ধ দিয়া, বুঝো নাই? 5টা আচ্ছা আমারে কি মানুষ মনে হয় না? তুমি একটা জিনিস বুঝতেছি না, তোমরা শাশুড়ি বউ মিল্লা আমার সামনে রেখে ঝগড়া করতেছো, সমস্যা কি? আমি কি মানুষ না? হ্যাঁ, কি করবো? তোমার কি চুম্মা দিব? এমনি করে চুম্মা দিব? হলে বাবু আসি তুমি চুম্মা দেই। তোমার মা কি করতেছে তুমি কি চোখে দেখো না? হ্যাঁ, তোমার কি চোখের উপরে ঠাড়া পড়ছে? কুরবানি দিব না। এদিক টাকা দাঁড়া। তোমরা শাশুড়ি আর বউ মিলা যা শুরু করতেছো, কুরবানি আমি দিব না। সব কুরবানি তুই দিবি, তোর বাপে দিব। তুই কি মনে করছিস তুই কুরবানি দিবি না? এই কথা কয়ে নাচতে নাচতে যাবি গা, আর আমি তোর ছেড়ে দিমু? আমি আব্বারে ফোন দিতাছি এক্ষুনি। তোর সংসারেরও খেতা আগুন, তোরও খেতা আগুন। তোর মারলে তুই কোপাইস শয়তান বাচ্চা। আমি ফোন দিতাছি আব্বারে। দেখুন না, আর তুমি হয়েছে যত নষ্টের মূল, ঠিক আছে? কুরবানি দেওয়ার সময় তো আমি দিমুই, এটা হলো আগে থেকে কাপ কাপ করে লাগবো। হ্যাঁ, জল্লাদ একটা বউ বিয়ে করে ফেলে দিছস ঘরের ভিতরে, এক সময় না করছিলাম এই ছেলেরে বিয়ে করিস না, এরপর তুই বিয়ে করছিস, দেখছো? আমারও ধরে ধরে মারে, তোর সামনে তো এই, ভালো আব্বু এমন করতেছি কা? তুমি জানো না? তুমি বাইচা বুঝা দিছো একটা ফকিরের বাড়িতে বিয়ে আমারে। একটা বেডি আছে না, ওই যে দজ্জাল বেডিটা, মুটকি বেডিটা, বেডি আমার জীবনটারে শেষ করে লাইলো, আমার সংসারটা ধ্বংস করে লাইলো। কি হইছে তোমার আমি কই, তুমি শুনো। ওই যে কুরবানি দেওয়ার কথা কইছিলাম আমগো বাড়ি, তোমার রাত্রে বললাম না যে তুমি যাওয়াই তুমি বাড়ি এবার কুরবানি দিব? ওর মা একটা আছে না মুটকি বেডি, ওই বেডি গেঞ্জাম লাগাই দিছে। ওই বেডি কা আমরা বলে ফকিরনি আব্বু, আমরা ফকিরনি কও? তুমি এখন আই বাড়ি। হ্যাঁ এখন আইবা, এখন। আচ্ছা আচ্ছা, তাহলে তাড়াতাড়ি আসো। আইতাছে বেডি খারাপ। বেডি এত বাড়া পারছস না? তোর কেমনে বাড়িতে বাইক করার লাগে দেখতাছি। আমি কে আসছে একটা দরজা ভাঙিয়ে ফেলাইতেছে। আসসালামু আলাইকুম ভাই। ঘরে বসে কিছু খান নাকি? আর আপনি ঢাকা দিতেছেন কেন? ধাক্কা না ধাক্কা হইব, কথা তো বলতে শিখেন না এখন পর্যন্ত। তো এই সরেন একটু চাপেন ওদিকে, আপনার দেখলে আমার গরম লাগে। ওরে বাবা রে বাবা, এসিটা ছাড়েন। এই যে মনে কিন্নাত হয়ে গেছেন, দেখছো? চটকনা মারতাম না, মারির দাঁত সব কুইলা মাটিতে পড়ে যেত। ব্যাপারে তারপর বংশ পরিচয় বুঝছেন? আপনার মেয়েরা দেখলে বোঝা যায় যে আপনার বংশটা কিরকম। আমার দেয়া লাগে না আপনার মাইয়া উঠতে বইতে গায়ে তুলে উঠতে না উঠতে বসতে কথাও তো শিখেন না এখন পর্যন্ত। ভালো একটা ফ্যামিলিতে ছেলেরে নিয়ে বিয়ে করাইছেন, অসভ্য কোথাকার। আপনার ছেলে কোথায় ডাকেন? আমার ছেলে বাসায় নেই, অফিসে। অফিসে? আমার মেয়ে কই ডাকেন? আপনি ডাক দিতে পারেন না? ধ্যাৎ, অসভ্য মহিলা। ডাক দে। আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে তুলতে ডাক দে, কি করবো তারে? তোর করে চুমা দেবো রে। আব্বু, তুমি কখন আসছো? এইমাত্র আসছি। অসভ্য মহিলা, কথাও শিখে না এখন পর্যন্ত, ভাষাটা পর্যন্ত জানে না। আমি তোমাকে আগেই বলছিলাম যে দেখছো কত বড় অসভ্য একটা মহিলা। এই কথা একদম কম বলবেন, বেশি কথা বলবেন চটকায় দাঁত দুধ ফালাই দেবো। হ্যাঁ চটকানা মারেন, আমার ছেলে আইছে, আপনারা মজাটা বুঝাইতেছি। বেডির কি গলার গলা চিন্তা করা যায়? তো শ্বশুরে আই আমার ডাক্তার আছে, আই আমার থাবুর উঠাইছে, মারবো। চলো। কই যাইবো? কই? আপনারা বলতে হবে কই যাবো? আমার ছেলে, আমার সন্তান। জানো দিকে দাঁড়ান, কোরবানির হাটে যাবো, গরু কিনতে আসো। তা গরু কিনতে যাবেন, সমস্যা কি? আসছেন রেস্ট করেন, Rest কথা কথা বলি।
অনেক রেস্ট নিছে আর কথা বলার অনেক সময় পড়ে রয়েছে। এই সময় যদি না যাই না পরে হাটে আবার প্রচণ্ড ভিড় হয়ে যাব। আসো। আর কুরবানি আমাদের বাড়িতে দিব আর কি। কি করবো? মানে কুরবানি আছে না, গরু আমাদের বাড়িতে কুরবানি দিব, আর ছাগল আছে না, একটা ছাগল কিনে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেব। আমার বাবা কি ফকির? হ্যাঁ, আমার বাবা দেখছেন কত বেদব। দেখছেন আপনার মাইয়া কত বেদব। আরেক গালে রে, এই গালে একটা দে। শয়তানের বাচ্চা বহুত খারাপ, বহুত খারাপ। এবার ঠিক আছে? উড়ে আর পায়, মায় মুখ খাওয়ায়। অসভ্য যারা তারা এক গালে মারে, যারা ভদ্র সভ্য তারা দুই গালে মারে, এই জন্য আরেক গালে মারাই দিলাম। তার মানে আমার মেয়ে ভদ্র এবং সভ্য। আপনি বুঝলাম না, আপনি তো গুরুজন, আপনি শিক্ষা দিবেন না আপনার মেয়েরে? উল্টা আপনি বলতেছেন আমার গায়ে হাত দিতে আল্লাহ, জামাইয়ের গায়ে কি বউ হাত তুলে নাই কি? বুঝলাম না। এটাই তো ভদ্রতা, এটা শিখাইতেছে। আমি বুঝলাম না, আপনার কি কোনো সমস্যা আছে মাথায়? আমার দেখো তো মাথায় কোনো সমস্যা আছে কিনা। আপনি সে জানেন আপনার মাথায় সমস্যা আছে তুমি কিনা? দেখো না, আপনার মাথা আমার দেওয়া লাগবে কেন? মাথার দেশকে কি শুরু করছে? মাথায় হাত দিলি কি ভাবছস? মায়া জামাই দেখে তো আর কি করুন, কোলে লয়ে নাচুম? হ্যাঁ, চটকায় বেড়া একটা দাঁত 32টা বালাই দেবো। বেয়াদব অসভ্য, মায়ের মতো বেয়াদব হইছস। তোর মা একটা বেয়াদব বেটা, চরম বেয়াদব, অসভ্য কোথাকার। আপনার সাহস দেখে আমি অবাক। আবার কথা বলবি না, খবরদার। কিপ অ্যান্ড কোয়াইট। কোনো কথা হবে না, কোনো শব্দ হবে না, কথা শুধু আমি বলবো। আপনি বলেন, সমস্যা না। আবার হাত নারাজ কেন এরকম? পিঠা বিক্রি করতে নাকি আগে? হ্যাঁ, ভালো যান, সময় আছে। একটা তুমি দেওয়াল ভাঙ্গে একটা রাস্তা যায় পড়বি। চুপ, একদম চুপ। আপনি যেমন করতেছেন যে আপনিই ছেলের বাপ আর আমরা মেয়ের মা। এই বুঝছেন না? তুমি কি আগে বাসে কন্ট্রাক্টারি করতা? তোমার কণ্ঠ তো একেবারে কন্ট্রাক্টারি। আরে গায়ে হাত দিতেছেন কেন? আরে বেটা, তোর মা কথা কয় কিভাবে? আমাদের এলাকাতে প্রত্যেকদিন সকালবেলা ওই যে ছাই বিক্রি করে না বেটিরা, চাই রাখবেন, চাই চাই রাখবেন, চাই। হইছে, আপনার ডায়লগ দেওয়া হইছে? তোর মার অবস্থা সেরকম। না, আপনার কি ডায়লগ দেওয়া হইছে? আবার এরকম করস কে? কি ট্রাফিকে চাকরি করছিস নি? তা আপনি হচ্ছে কি আমার শ্বশুর, আপনি এমন আচরণ করতেছেন মনে হইতেছে কি আপনি আমার বোনের জামাই। তো তোর বোন থাকলে একটা দিয়া দে, বোন জামাই বানায় ফেলা। এখনো ভালো হয়ে যান, সময় আছে। একেবারে আঙুল লড়বি এমনি একটা তুমি একটা দেখছো পাঁচার 1 2 3 4 5 5টা আঙুলের যদি একটা দেই না চোখে সর্ষা ফুল দেখবি। বাবা আমার মনে হয় কি, হ্যাঁ মাইয়া দিয়ে ব্যবসা করে। এই একেবারে কলার মতো চিবিদা মেরা ফেলামু। দেখছ আপু তোমার সামনে কেমনে মহিলা কি কয়? কত চিনস? গরম দেখছো? এই তুই চিনস কাল্লা কত? এই দেখ দেশকে হয়ে যান আব্বা। তোর যদি আরেকবার খালি এই যেরকম আঙুল লাড়বি না, তোর আঙুলটা কামড়টা চাবাই। ধরতেছেন কেন? কি করুম? মানে কি করবেন আমি বুঝলাম না। আপনি আমার শ্বশুর, শ্বশুর কথাটা মাথায় রাখবেন। আমি কি একবারও কইছি আমি তোর মামা, তোর খালু, তোর দুলা ভাই? আয় গরু আরে কই নিয়ে যাইতেছেন? গরুর হাটে যাবো, কোরবানির হাটে গরু কিনো। আয়। কি শুরু করছে? শয়তান বেড়ি। দেখছেন আপনি?